আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করলাম নতুন একটি ব্লগ। এই ব্লগটা শুরু করেছিলাম আমি শুক্রবার বিকালবেলা থেকে। একটা ভাবির বাসায় যাচ্ছি, তো আমাদের বাসা থেকে যেহেতু একটু দূরে, তো আমরা সেই জন্য হেঁটে হেঁটে চলে যাচ্ছি। তো আজকে সাথে আরও ২ জন ভাবি আছে, তো আমরা একসাথে ওই ভাবিকে দেখতে যাচ্ছি। ভাবির নতুন বেবি এসছে দুনিয়াতে, তো তাকে দেখতে যাচ্ছি আর কি। তো ওই ভাবিটা আমাদের মাদ্রাসাতে পরিচিত, নাপিসার মাদ্রাসাতে আর কি। বাচ্চারা বন্ধুত্ব করবে, আর আমরা অভিভাবকেরা করে বসে আছি আর কি। ছেলে মেয়েদের থেকেও আমাদের অভিভাবকদের বন্ধুত্বটা একদম ঘনিষ্ঠ। তো আমরা অনেক দিন থেকে পরিচিত, একজন আরেকজনের বাসায় অনেকবারে গিয়েছিলাম। তো আজকেও চলে যাচ্ছি ভাবিকে দেখতে। ভাবি যেহেতু অসুস্থ, নতুন বাবু আসছে, বেশি দিন হচ্ছে না, সপ্তাহখানিক হচ্ছে আর কি। তো আমরা ভাবিকে দেখতে যাচ্ছি এখন। তো যাই হোক, হাঁটতে হাঁটতে আমরা চলে যাচ্ছি, যেহেতু বাসার কাছে, আর রিক্সা নিলাম না, তো হেঁটেই যাচ্ছি। হাঁটতে হাঁটতে আসতে কিন্তু ভালোই লেগেছে, ভাবিদের সাথে গল্প করতে করতে আমরা চলে আসছি। তো যাই হোক, এটা ভাবিদের বাসা। তো আমরা এখন বাসার ভিতরে ঢুকে যাব আর কি। আর ইদানিং মাদ্রাসাতে একদমই যাওয়া হয় না, কারণ আমিও যাই না, ভাবিরাও যায় না। তো সেই কারণে দেখা সাক্ষাৎ তেমন একটা হয় না। তো আজকে অনেক দিন পর আমরা সবাই একসাথে হয়েছি, তো ভালোই লাগতেছে। আসলে আগে আমরা সবাই মাদ্রাসাতে যেতাম বাচ্চাদেরকে আনার জন্য। এখন আর মাদ্রাসাতে তেমন একটা যাওয়া হয় না। নাফিসার পাপা সবসময় নাফিসাকে আনা নেওয়া করে, ভাবিরা গাড়িতে দিয়ে দিয়েছে বাচ্চাদেরকে। তো সেই জন্য তেমন একটা দেখা হয় না, হয়তো বা পরীক্ষার মধ্যে প্রথম দিন দেখা হয় আর কি। তো ভাবির বাসার চারপাশে কিন্তু অনেক সুন্দর, আর ছাদ থেকে কিন্তু খুব সুন্দর দেখা যায়। এখন যেহেতু ভাবি অসুস্থ, আর ছাদে উঠতে পারলাম না, তো সেই জন্য আমি জানালা দিয়ে একটু ভিডিও করতেছি আর কি। অনেক সুন্দর ভিউটা, একদম খোলামেলা, সেই জন্য বেশি ভালো লাগে আর কি। তো যাই হোক, এখানে ভাবি অনেক রকম নাস্তা দিয়েছে। ভাবিকে অনেকবার নিষেধ করলাম, ভাবি অসুস্থ মানুষ, তো এখন আমাদেরকে এত নাস্তা দেওয়ার একদম প্রয়োজন ছিল না। তো অল্প কিছুক্ষণ মধ্যেই ভাবি অনেক কিছু আয়োজন করে ফেলেছে, আমরা বেশিক্ষণ ছিলাম না, যেহেতু এখন দিনটা একদম ছোট। আছরের নামাজের আজান দিলে মাগরিবের আজানটা দিয়ে দেয়। তো আমরা আছরের আজান দিয়ে দিয়েছে ভাবির বাসায় আসতে আসতে। তো আমরা মাগরিবের আগে আবার চলেও গিয়েছি। তো এখানে কোল্ড ড্রিঙ্কস, নুডলস, ফল ছিল, তারপর মিষ্টি ছিল। তো সবাই মিলে একসাথে গল্প করতে করতে খেয়ে নিচ্ছি। ভাবির আম্মু অনেক ভালো মানুষ, মানে উনি এত সুন্দর কথা বলে, ওনার কথায় একদম আমরা মুগ্ধ হয়ে গেছি। এত আন্তরিকতা দেখালো। উনি চট্টগ্রামের মানুষ, মানে প্রচুর পরিমাণে আন্তরিকতা দেখাইছে আর কি। এই জিনিসটা অনেক ভালো লেগেছে। আসলে কিন্তু চট্টগ্রামের মানুষ অনেক আন্তরিক, সেটা আমি ভাবিকে দেখে বুঝলাম। ভাবিও কিন্তু অনেক মিশুক। তো যাই হোক, এখানে চা দিয়েছে, তো চা দিয়ে আমি একটা প্যাটিস নিয়েছি, প্যাটিস দিয়ে খেয়ে নিচ্ছি। চাগুলো ভীষণ মজা হয়েছিল। প্যাটিস দিয়ে চা দিয়ে চুবিয়ে খাবো না সেটা কি করে হয়, তো আমি একটু নিলাম, নিয়ে চুবিয়ে খেয়ে নিচ্ছি। আমার এভাবে খেতে আর কি ভালো লাগে। তো যাই হোক, আমরা অনেক কথা বলতেছি, অনেক ভালো লাগছে। তো অনেক সুন্দর একটা সময় কাটালাম। ভাবি আমার ভিডিওগুলো দেখে, তো ভাবিকে অসংখ্য ধন্যবাদ, আর আন্টিকে অসংখ্য ধন্যবাদ। আন্টি আমাদেরকে অনেক আন্তরিকতা দেখিয়েছে। তো যাই হোক, এটা শনিবারের দিন। তো আমি আর আমার হাজবেন্ড বাচ্চাদের একটু কেনাকাটা করার জন্য বাইরে চলে আসলাম। শীতকাল যেহেতু চলে আসছে, তো ওদের জন্য কিছু কেনাকাটা করব। তেমন একটা প্রয়োজন ছিল না, মানে চোখে সুন্দর লাগলে নেব, না লাগলে নেব না, এরকম কিছু আর কি। তো এখানে কিন্তু শীতের অনেক আইটেমস আছে, আপনার পছন্দ অনুযায়ী আপনি নিতে পারবেন। এখানে অনেকগুলো দোকান আছে, দাদা নাতি, নানা নাতি, অনেক দোকান, মানে এখানে আপনি আসলে অহরহ অনেকগুলো দোকান পেয়ে যাবেন। তো এখানে যে কোনো জিনিস পাওয়া যাবে। তো আমরা ঘুরে ঘুরে দেখতেছি, তবে এখান থেকে কিছুই নেই না, এখানে তেমন একটা পছন্দ হয় নাই। তো হাঁটাহাঁটি দেখতেছি আর কি। বাচ্চাদের যেহেতু বাসায় রেখে আসছি, তো ওদের ম্যাম আছে বাসায়। তো যাই হোক, আমরা অল্প স্বল্প কেনাকাটা করে আবার বাসায় চলে আসলাম। আসার সময় ছোট ছোট একদম কিউট কিউট সিঙ্গারা নিয়ে আসছি। এই সিঙ্গারাগুলো দেখতে যে এত কিউট, আমি কিন্তু অলরেডি সিঙ্গারা খাই না, আমার ভালো লাগে না। তো ভাবলাম বাচ্চারা খাবে, পছন্দ করবে ছোটোগুলা। তো কিন্তু এগুলো কিন্তু বেশ মজা, আমি অনেকগুলো খেয়ে ফেলেছি, অনেক মজা এগুলো খেতে, কিন্তু ভীষণ দারুণ, দেখতেও কিন্তু কিউট ছিল। এখন ছেলে মেয়েকে নিয়ে আমি খেয়ে নিচ্ছি। তো আমি কী কেনাকাটা করলাম সেটা তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, বাসায় এসে ওদেরকে নাস্তা দিয়ে দিচ্ছি, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আমি আস্তে আস্তে। তো ওরা প্রাইভেট পড়ে মাত্র উঠলো আর কি।
তারপর হচ্ছে কি কেনাকাটা করছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি, বেশি না অল্প স্বল্প জিনিস আর কি। তো প্রথমে হচ্ছে সাপিরের জন্য একটা শার্ট নিয়েছি, শার্টটা ভালো লেগেছে তো সেই জন্য নিলাম। তো প্লিজ পুরোনো কথা নতুন করে আরও একবার বলে রাখি, যদি আপনারা ভুলে যান প্লিজ লাইকটা দিতে একদম ভুলবেন না। লাইকটা দিয়ে হচ্ছে আপনার ভিডিওটা দেখা শুরু করবেন। তো হচ্ছে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন। অনেক নতুন ফ্যান ফলোয়ার আছেন তারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, তো হচ্ছে করে নেবেন অবশ্যই। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা প্রতিনিয়ত সাপোর্ট করতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি কেমন লেগেছে একটা করে কমেন্টস করে অবশ্যই জানাতে ভুলবেন না। আর আমাদের নাফিসার জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো এই 2টা ফ্যান নিয়েছি নাফিসার জন্য আর 2টা জামা নিয়েছি। তো এই জামাগুলো আমার অনেক সুন্দর লেগেছে আর হচ্ছে এগুলোর কাপড়ের কোয়ালিটিও কিন্তু অনেক ভালো ছিল। তো মাশাআল্লাহ ওকে পরিয়ে অনেক ও খুশি হয়েছে, ওর পছন্দ হয়েছে আর কি। তো শীতের জন্য এই জামাগুলো একদম বেস্ট, মানে অনেক ভালো হবে তো সেই জন্য নিলাম। আর হচ্ছে শীতের জামা কাপড় হচ্ছে এই বছর পরালে পরের বছর আর পরানো যায় না, তো সেই জন্য হচ্ছে একটু কেনাকাটা বেশি করতে হয় আর কি। তো যাই হোক বেশি কিছু নিই নাই, এই জন্য অল্প একটু কেনাকাটা করলাম। তো আবার হচ্ছে যাব গিয়ে হচ্ছে সাপিরের জন্য আরও কিছু কেনাকাটা করব। তো আজকে বেশিক্ষণ ছিলাম না, মাত্র আধা ঘন্টার মতোই ছিলাম, তো সেই জন্য আর বেশি কিছু নিই নাই, তো চলে আসলাম আর কি। তো যাই হোক কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন, জানাতে কিন্তু ভুলবেন না। তারপর এটা হচ্ছে রাতের বেলা, তো আমি কিছু নাগেটস বানিয়েছিলাম, এখন হচ্ছে এটাকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, এটা শক্ত হয়ে গেছে, এখন বক্স করে নেব আর কি। তো আমি বেশি করে কিছু নাগেটস বানিয়ে রাখি সব সময়, যাতে হচ্ছে আমার নাস্তা দিতে সুবিধা হয় আর কি, বিকালের নাস্তাতেও খেতে পারি, তো সেই জন্য তো আমি হচ্ছে নাগেটস শেষ হওয়ার আগে আগে হচ্ছে আবার হচ্ছে বানিয়ে নিই। তো এই জিনিসটা কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, তো সেই জন্য হচ্ছে আমি শেষ হওয়ার আগে হচ্ছে বানিয়ে ফেলি আর কি। তো এখন কিছু বানিয়ে নিলাম, সেগুলো এখন আমি বক্সে ভরে নিচ্ছি। তো কেউ যদি এই নাগেটসের রেসিপি চান তাহলে আমার আগের ভিডিওতে আছে, নাগেটসের রেসিপি দিয়ে দিয়েছি। আর যদি আবার দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, তাহলে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব নাগেটসের রেসিপি আর কি। তো একদম সহজ সিম্পল এই নাস্তাটা আমার একদম ভালো লাগে, মানে হচ্ছে কোনো ঝামেলা লাগে না আর কি। আর খেতেও কিন্তু ভীষণ মজা, বাচ্চারা অনেক বেশি পছন্দ করে এই নাস্তাটা খেতে। তো আপুরা যদি রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন, তাহলে হচ্ছে আমি আবার পুনরায় হচ্ছে রেসিপি দিয়ে দেবো আর কি। ভিডিওটি আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।